আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আমি তোমাদেরকে দেখাবো যে একটা ত্রিভুজের পরিসীমা যদি দেওয়া থাকে এই পরিসীমাটাকে কীভাবে তিন ভাগে ভাগ করা যায়। তো পরিসীমাটাকে তিন ভাগে ভাগ করার জন্য আমাদের প্রথমে এখানে দেওয়া আছে প্রশ্নে যে একটি ত্রিভুজের পরিসীমা 12 সেন্টিমিটার দেওয়া আছে, ত্রিভুজটি অঙ্কন করো। তাই 12 সেন্টিমিটার আমরা একটা রেখা নেই। বারো সেন্টিমিটার আমরা একটা রেখা নিই। এই 12 সেন্টিমিটার একটা রেখা নিলাম। নেওয়ার পর এই নিচ থেকে আমরা নিজের ইচ্ছা মতো একটা কোণ নেই। এই নিলাম। নেওয়ার পর এখানে যে একটা কোণ উৎপন্ন করছে, এইখানে এই কোণটা আমার নিজের ইচ্ছা মতো নিলাম। নেওয়ার পর ওই কোণেরই সমান করে এইখান থেকে আমরা একটা ওই মাপে একই মাপে একটা কোণ নেই। নেওয়ার পর এখানে যে ব্যাসার্ধটা আমাদের হয়েছে, এই যে ব্যাসটা, এই ব্যাসটা আমরা নিলাম। ব্যাসটা নিয়ে তারপর এখানে আমরা কাটি। এটা সমান করে এখানে আমরা কাটলাম। এখন এখানে নিজের ইচ্ছা মতো দুইটা দাগ দেব। এই নিজের ইচ্ছা মতো এটা এই একটা কাটা দেই, এখান থেকে এই একটা কাটা দিই দুইটা। আবার এখান থেকেও একটা কাটা দেই, এই একটা কাটা দিলাম। এবার এটার সাথে এটা যোগ করি। একটা যোগ করলাম আর এটা যোগ করলাম। এটার নাম দিই আমরা পি, আর এটা হলো P/4, P/3 তিন ভাগে ভাগ করছি, P/3 হ্যাঁ। এখন সমবাহু ত্রিভুজটা কীভাবে আঁকবো? যে কোনো একটা রশ্মি নিলাম, তারপর এই যে তিন ভাগে ভাগ করছি, এই যে মানে এটা সমান করে এখানে একটা কাটা দেই, উপরে একটা কাটা দেই, আর এখানে কাটি। হ্যাঁ, তারপরে এই বাহুগুলো যোগ করে দিই। এখানে যোগ করি। এটা সমবাহু ত্রিভুজ। A B C